সুইজাল দিয়ে হাঁসের মাংস বোনার এই রেসিপিটি অসাধারণ একটা রেসিপি। আমি যে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপিটি হলো সুইজাল দিয়ে হাঁসের মাংস বোনা রেসিপি। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। আমি কড়াইয়ে তেলটা দিয়েছি, তেল গরম হলে তারপর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। তারপর দিচ্ছি গরম মশলা, এখানে দিয়েছি এলাচ, দারুচিনি, আর দিয়েছি তেজপাতা, দিয়েছি শুকনা মরিচ। একদম ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা। প্রথমে কিন্তু রসুন পেস্ট এবং আদা পেস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা এভাবে ভাজা হবে না। এখন দিয়ে দিব অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি 2 চামচ দিয়েছি রসুন পেস্ট, আর দিয়েছি 1 চামচ আদা পেস্ট। এখানে আমি একটা হাঁস রান্না করছি, সে অনুযায়ী মশলা দিব। এখন এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিব রসুন এবং আদা পেস্টটাকে। তারপর অন্য গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে হাঁসের মাংস বোনা আসলে অসাধারণ খেতে। শীতকাল আসছে, আমাদের সবারই পছন্দের এটা খাওয়ার। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ দিব হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া। একসাথে দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো একসাথে নিয়ে একসাথে দিয়ে দিলাম। দিয়েছি লবণ। দিয়ে এখন আরেকটু পানি দিব, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। মশলাটা সে পর্যন্ত কষাতে হবে যতক্ষণ সফট না হয়। পানির প্রয়োজন হলে আমরা একটু একটু করে পানি দিব আর কষাবো। এভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে, তাহলে মশলাটা একদম সফট হয়ে যাবে। সেক্ষেত্রে মাংসের সাথে খুব ভালোভাবে মিশবে মশলাটা, এবং অনেকটা সুন্দর একটা গ্রান হবে এভাবে মশলাটা কষালে। মশলা কষানো হয়ে গেছে, সফট হয়ে গেছে এবং তেলও উঠে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে এখন আমি আস্তে আস্তে, চুলাটা কমিয়ে রাখতে হবে এক্ষেত্রে। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, একটু পর পর নেড়ে দিব। ঢাকনা দিয়েছিলাম, আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব। একটু পর পর মাংস সিদ্ধ হতে, হাঁসের মাংস কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে দিয়েই করব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা অনেকটা, মাংসটা কষানো হয়ে গেছে অনেকটা, কিন্তু মশলা মানে মাংস কষানো এবং মশলা কষানো হয়ে গেলে কিন্তু বোঝা যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যায়, মশলার কালারটাও চেঞ্জ হয়ে যায়। তখন বোঝা যায় যে এটা হয়ে গেছে কষানো। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। কষানো কিন্তু হয়ে গেছে, এখানে 80% এর বেশি কিন্তু রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। দিয়ে তারপর এর সাথে অ্যাড করব সুইজাল এবং দিয়ে দিব রসুন। রসুন ছোট সাইজের গুলো হলে বেশি ভালো হয়। এখানে যে যে পরিমাণ রসুন দিবেন 5-6টি রসুন দিলেই হয়। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুইজালটা দিয়ে দিব। এখন এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, পানির পরিমাণটা একটু কম হয়েছে, আর একটু পানি দিব। দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করব, চুলাটা একদম কমিয়ে কমিয়ে। যতটা চুলায় রাখা যায় মাংসটা, যতটা সফট হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। জল আরো কমাবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে রান্না করছি। অনেকটা সময় নিয়ে করতে হবে। হাঁসের মাংস খুব যত্ন করে রান্না করতে হয়, যে কোনো রান্নাই খুবই যত্ন প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা গ্রান হবে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব একদম ঝোলটা গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো তরকারিটা। এভাবে আস্তে আস্তে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়, লোভনীয় একটা কালার হয়। আর শীতকালে হাঁসের মাংস দিয়ে আমরা রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে কিন্তু হাঁসের মাংসটা খুব যায়। আর আমরা কিন্তু শীতের সিজনটাতেই হাঁসের মাংসটা খেয়ে থাকি বেশি। এই যে কতটা সুন্দর লোভনীয় এবং খেতে ভীষণ মজা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।